সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন, কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন বিশ্বজিৎ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়হার বাজারে ফুলজর নদীর কোল ঘেঁষে সুন্দর একটি বাণিজ্যিক ছাগলের খামারে। দেখব এই ছাগলের খামারে ভাই কিভাবে তার ছাগল লালন পালন করেন এবং শীতে ছাগলের কিভাবে পরিচর্যা করেন, তার বিস্তারিত তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও প্রতিবেদন। তো বন্ধুরা, দেরি না করে চলে যায় মূল প্রতিবেদনে। দর্শক, এখন এই খামারের যে ভাই মালিক তার সঙ্গে কথা বলবো। আদাব ভাই, ভালো আছেন? আদাব, জি ভালো আছি। ভাইয়ের নাম? আমার নাম মাহবুবুল আলম ফিলিপস। ফিলিপস নামে আমাকে বেশি লোক চেনে। আপনি তো দেখছি এই বড়হার বাজারে নদীর কোল ঘেঁষে একটি সুন্দর বাণিজ্যিক ছাগলের খামার করেছেন। আপনার এই খামারে কতগুলো ছাগল আছে ভাই? বর্তমানে আমার খামারে প্রায় 30টার মতো ছাগল আছে, ছোট বড় দিয়ে। ছোট বাচ্চা আছে, পাঠা আছে, বড় মা ছাগল আছে, এগুলো দিয়ে সর্বমোট প্রায় 30টার মতো। আপনি এই খামারে কি প্রজনন করিয়ে থাকেন? জি, এখানে আমি আশেপাশের যত ছাগল আছে এই ছাগলগুলো আমার এখানে আসে প্রজননের জন্য। আমার কাছে ভালো কিছু পাঠা আছে, যে পাঠা দিয়ে আমি প্রজনন দিয়ে। ভাই, এই যে এখন তো শীত মৌসুম, এই শীত মৌসুমে ছাগলের তো রোগ ব্যাধি বেশি হয়। এই ছাগলের রোগ ব্যাধির কারণে কি কিভাবে পরিচর্যা করতে হয় সেটা একটু দর্শকদের বলেন। শীতের মৌসুমে আসলে ছাগলকে একটু বাতাস মুক্ত, একটু আরামদায়ক জায়গায় রাখা উচিত। আর শীতের সময় অনেক সময় ছাগলের নাক দিয়ে পানি আসতে পারে আর ঠান্ডা আসতে পারে। জি ভাই। তো সে সব বিষয়ে আপনি সচেতন থাকবেন। বেশি মাত্রায় যদি পানি আসে তখন আপনি সেই পানি নিবারণের জন্য ব্রঙ্কোভেট বা হিস্টাসিন এই জাতীয় ওষুধ খাওয়াতে পারেন। আর সবচেয়ে বড় বিষয় হলো এই ঠান্ডা পানি আসাতেও তেমন কোনো ক্ষতি না, তবে কৃমির ওষুধটা সবচেয়ে জরুরি। এই শীতের শুরুতে আপনাদের কৃমির ওষুধটা সঠিকভাবে সঠিক ওষুধটা প্রয়োগ করা উচিত। কৃমির ওষুধটা সঠিকভাবে প্রয়োগ করলে এই ছাগল সবসময়ের জন্যই সুস্থ থাকে। ভাই, শীতে কি পিপিআর রোগের আক্রমণ বেশি হয়? শীতে পিপিআর এর আক্রমণ হয়, তবে শীত গ্রীষ্ম নাই, সবসময় সাধারণত পিপিআর এর প্রাদুর্ভাব থাকতে পারে। তো তার চেয়ে বেশি হলো আপনার কৃমির কারণেই এই ছাগলের ঠান্ডা আসে, কৃমির কারণেই কাশি হয়। হ্যাঁ, কাজে আমি মনে করি যে সবচেয়ে আপনার নজর দেওয়া উচিত হলো কৃমির উপর নজর। তো ভাই, এই পিপিআর এর ডোজটা কয় মাস অন্তর অন্তর দিতে হয়? পিপিআর আসলে 1 বছর পর পর দিতে হয়। সেটা কখনো কখনো যদি যে এরিয়ায় বেশি পিপিআর দেখা যায় সেই এরিয়াতে আপনি ইচ্ছা করলে 6 মাস পর দিতে পারেন। দর্শক দেখুন, এই ভাই বলছে 1 বছর অন্তর অন্তর পিপিআর এর ডোজ দিতে হয়। এই ভ্যাকসিন না দিলে ছাগল মারা যায় আর পাতলা পায়খানা করে। ভাই, আপনার এই খামারে ব্রিডিং পাঠা কয়টি আছে? ব্রিডিং পাঠা এখন প্রাপ্ত বয়স্ক আছে প্রায় 4টি, আরো ছোট আছে 2টা। ছোট আছে 2টা। ভাই, যে এখানে সুন্দর একটি পাঠা দেখতে পাচ্ছি, এটা কি জাতের পাঠা ভাই? এটা তোতাপুরি ক্রস। তোতাপুরি ক্রস ব্রিডিং পাঠা। কয় দাঁতের ছাগল ভাই এটা? এটা 2 দাঁত। যমুনাপাড়ি ক্রস। ফিলিপ ভাই, এই জায়গায় সুন্দর একটি ব্রিডিং পাঠা দেখতে পাচ্ছি, এটা কি জাতের পাঠা ভাই? এটা যমুনাপাড়ি ক্রস। যমুনাপাড়ি ক্রস পাঠা, অনেক সুন্দর একটি পাঠা। ফিলিপ ভাই, এই যে এখানে সুন্দর একটি বড় পাঠা দেখতে পাচ্ছি, এটা কি জাতের পাঠা ভাই? এটা ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল, বাংলাদেশীয় জাত, অনেক বড় একটি কালো রঙের পাঠা। ভাই, এই পাঠাটার কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁতের একটি অনেক বড় পাঠা। ফিলিপ ভাই, এটা কি জাতের পাঠা ভাই? এটাও ব্ল্যাক বেঙ্গল। এটাও ব্ল্যাক বেঙ্গল, গায়ের রং একদম সাদা হতে পারে, মিক্স কালার, সাদা লাল, অনেক সুন্দর একটি ব্রিডিং পাঠা। ফিলিপ ভাই, জি। আপনার এই খামারে মা ছাগল কয়টা আছে? ছাগল হিসাব নাই, তাও আছে 16-17টা আছে না? এই যে অনেক সুন্দর একটি মা ছাগল দেখতে পাচ্ছি। ফিলিপ ভাই, এখানে 3টি মা ছাগল দেখতে পাচ্ছি। এই ছাগল 3টি গাভীন আছে কি? 3টে গাভীন আছে না? এই পানি খাওয়ায় মা ছাগলটি কয় মাসের গাভীন? এটা 4 মাসের গাভীন। কি জাতের ছাগল ভাই এটা? এটা যমুনাপাড়ি। দর্শক দেখুন, যমুনাপাড়ি অনেক সুন্দর একটি মা ছাগল, 4 মাসের গাভীন। ভাই, এটা কয় মাসের গাভীন? এটা 2 মাসের গাভীন। তোতাপুরি ক্রস 2 মাসের গাভীন, শিওর আছে? এখানে দেখছি আরো সুন্দর একটি মা ছাগল। ফিলিপ ভাই, এই ছাগলটা কি জাতের মা ছাগল? বিটলের ক্রস, অনেক বড় লম্বা একটি ছাগল।
আজকের প্রতিবেদন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।